हाय फ्रेंड्स, वेलकम टू माय চ্যানেল। আজকে আমি দেখাবো আমার সব আর্ট ম্যাটেরিয়ালস, আর এগুলোর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা চাইলে ওখান থেকে অনলাইন শপিং করতে পারো। তো প্রথমে পেপার নিয়ে আলোচনা করব। পেপার বলতে প্রথমে আমার কাছে এটা রয়েছে একটা স্কেচবুক। এটা মূলত আমি পেন্সিল শেডিং, চারকোল শেডিং আর ওয়াটারকালার্স করে থাকি। এটা আমি ট্রাভেল করার জন্য ইউজ করি। এরপর রয়েছে আরও একটা স্কেচবুক, ওটা এটার থেকে একটু সাইজে বড়। এছাড়াও আছে বাইনারের ড্রয়িং বুকটা। এর পেজটা খুবই ভালো, ওয়াটারকালার জন্য তো খুবই ভালো। এছাড়াও এতে চারকোল শেডিং, পেন্সিল শেডিং, অন্যান্য কাজ ভালো হয়ে থাকে। এরপর আমার কাছে রয়েছে হ্যান্ডমেড পেপার, ইন্ডিয়ান হ্যান্ডমেড পেপার। এটা টেক্সচার্ড পেপার, খুব ভালো ওয়াটার কালার হয় এবং শেডিং এর কাজেও তো খুব ভালো ফল দেয়। এটা ওয়াটার কালারের জন্য, স্কেলিং এর জন্য আরো একটা পেপার আছে, সেটা হলো বক্স কার্টিজ। এটা খুব মোটা কোয়ালিটির পেপার, খুব ভালো কাজ হয়। এরপর আছে ওয়াটার কালারের সেরা পেপার, সেটা হলো ফেব্রিয়ানো 300 GS। এগুলো ফুল এসিতেই আসে, আমি এগুলো কেটে নিয়েছি ছোট কাজের জন্য। এটাও টেক্সচার্ড পেপার। এরপর আছে ড্রয়িং পেন্সিলস, এগুলো আপসার সুপার ডার্ক পেন্সিলস, এগুলো দিয়ে ড্রয়িং খুব ভালোই হয়। ইরেজার আমি নর্মাল ইরেজার ইউজ করি, শার্পনারতে খুব একটা শার্প করি না, শার্প করার জন্য ইউজ করি কাটার। এটা হলো আমার স্কেচ বক্স। এর মধ্যে আমার শেডিং টেডিং এর যাবতীয় জিনিসপত্র থাকে, চারকোলস, গ্রাফাইট পেন্সিল সব থাকে। এর মধ্যে কি কি আছে দেখে নিই। এর মধ্যে রয়েছে প্রথমত ব্লেন্ডিং স্টাম্পস, এগুলো চারকোল, গ্রাফাইট ইত্যাদি ব্লেন্ড করতে কাজে লাগে। আর আমি কিছু গ্রাফাইট আর চারকোল ডাস্ট বানিয়ে এই কৌটোগুলোর মধ্যে ভরে রেখেছি, এগুলো বাড়িতেই বানিয়েছি। এছাড়া আছে আমার কাছে নিডেবল ইরেজার, এটা ব্রুস্ট্রোর, ধরে ইউজ করি না, ব্ল্যাকিশ হয়ে যায়। এগুলো হলো ক্যামলিনের চারকোল পেন্সিলস, আমি ক্যামলিনের চারকোল পেন্সিলস ইউজ করি। এটা এর মধ্যে রয়েছে ক্যামলিনের ব্রাশ পেন, এটা এখনো পর্যন্ত ইউজ করিনি, খুব ভালো কাজ হয়, এটা একটা ভিডিও করব। পোর্ট্রেটের আউটলাইন করার জন্য ইউজ করি মেকানিক্যাল পেন্সিল, এটা ফেবার ক্যাস্টেলের পেন্সিল 0.5। আর এটা লিড আমি ইউজ করি ক্যামলিনের 0.5 লিড। এছাড়া এর মধ্যে মাইক্রোটিক পেন রয়েছে, আর খুবই কাজের একটা টুল রয়েছে, এটা হলো টম্বো ইরেজার, খুবই কাজের জিনিস। এছাড়াও এর মধ্যে কি রয়েছে দেখা যাচ্ছে, এর মধ্যে রয়েছে আর্টলাইনের গ্রাফাইট পেন্সিলস, এগুলোর গ্রেড আলাদা আলাদা, 10B, 8B, 6B, 2B, 4B আরও রয়েছে। এছাড়াও এর মধ্যে রয়েছে একটা ব্লেন্ডিং ব্রাশ। ব্লেন্ডিং ব্রাশটা খুব বেশি এক্সপেন্সিভ তা নয়, এটা একটা নর্মাল হগ হেয়ার ব্রাশ দিয়েই, হগ হেয়ার সিলভার ব্রাশ দিয়ে আমি বানিয়েছি, এটা খুব ভালো কাজ হয়। আর রয়েছে একটা হোয়াইট জেল পেন, এটা হাইলাইট করতে কাজে লাগে কিছু কিছু জায়গায়। আর কি আছে, আর এই একটা স্কেল রয়েছে ছোট, এটা মেজারমেন্টের কাজে লাগে। এছাড়া রয়েছে একটা পেন্সিল হোল্ডার, ছোটখাটো পেন্সিলগুলো গ্রিপ ভালো হয় এই দিয়ে। এটা এইভাবে ইউজ করতে হয়, নর্মালি একটা ছোট পেন্সিল নিয়ে এইভাবে বসে আর এই নবটাকে উপরে তুলে দিতে হয়, এটা খুব কাজের জিনিস। আর ব্লেন্ডিং করার জন্য আমার কাছে আরও রয়েছে ইয়ারবাডস, এদিকেও খুব ভালো ব্লেন্ডিং হয়ে থাকে। আর একটা স্যান্ড পেপার রয়েছে, নর্মাল উডেন স্যান্ড পেপার, এদের কাঠ মিস্ত্রিরা কাঠের কাজ করে, এটা দিয়ে আমি চারকোল, গ্রাফাইট ইত্যাদি শার্প করে থাকি, এইভাবে শার্প করে থাকি। আমার কাছে রয়েছে ক্যামলিনের সফট চারকোল পেন্সিলস একটা বক্স, এটা খুবই সফট এবং খুবই ভালো কাজ হয় এদিকে। আমি বেশিরভাগ পোর্ট্রেটের কাজগুলো এই ক্যামলিনের সফট চারকোল পেন্সিল দিয়ে করে থাকি।
এরপর আছে প্যাস্টেলস, ক্যামলিনের অয়েল প্যাস্টেল 50 সেটস। আর আছে ক্যামলিনের সফট প্যাস্টেলস, খুবই ভালো। আমি এর আগেও অনেক কাজ করেছি, পোর্ট্রেটের কাজ করেছি, ল্যান্ডস্কেপ করেছি। এরপর আছে কালার পেন্সিলস, এগুলো সব ফেভার ক্যাস্টেলের কালার পেন্সিলস। বক্সটা আমার ছিঁড়ে গেছিলো, তাই আমি ফেলে দিয়েছি। আমি ছবিটা দেখিয়ে দেবো বক্সটা কেমন হয়। আর আমার কাছে আছে ডমসের কালার পেন্সিলস, বাই কালার, দুদিকে থাকে। এরপর কথা বলবো আমার ফেভারিট মিডিয়াম নিয়ে, ওয়াটার কালার্স। আমি ইউজ করি ক্যামলিনের আর্টিস্ট ওয়াটার কালার্স। এটা হলো 20 ml সেট, এতে 12টা শেড থাকে। এছাড়াও আমি কিছু এক্সট্রা সেটস ইউজ করি, সেগুলো ক্যামলিনেরই। তার মধ্যে রয়েছে রোজ ম্যাটার, র আম্বার, ফ্রেঞ্চ আল্টামেরিন, ইন্ডিয়ান ইয়েলো, এসব লেপ্টোস ইয়েলো, এসব জিনিসগুলো ব্যবহার করি। এরপর ওয়াটার কালারের প্যালেট রয়েছে, একটা রয়েছে ফোল্ডিং প্যালেট, এটা আমি সাধারণত বেশিরভাগ ইউজ করে থাকি আউটডোর কাজের ক্ষেত্রে। আর একটা রয়েছে এর থেকে একটু বড়, এটা। এগুলো হলো আমার পুরো ব্রাশের কালেকশন। এরপর দেখাবো ওয়াটার কালারের ব্রাশ। সাধারণত আমি ন্যাচারাল হেয়ার ব্রাশ ইউজ করি, এগুলো স্কুইরেল হেয়ার। কিছু সিনথেটিক ব্রাশ ইউজ করে থাকি, যেমন এগুলো ভালো লাগে। এছাড়াও আমার কাছে আছে ব্রাস্ট্রো মপ ব্রাশ, এগুলোতেও খুব ভালো ওয়াটার কালার কাজ হয়। আর আমার কাছে আছে এই একটা ওয়াটার ব্রাশ, ওয়াটার ফিল করে নিয়ে কাজ করতে হয়। আর এটাই আমি ওয়াটার কালারে ওয়াটার স্টোর করতে কাজে লাগাই। এটা আমি দুটো ভাগে ভাগ করেছি, কারণটা হলো একটা পার্টে জল দিয়ে আমি ওয়াটার কালার করি, আর অন্যটাতে আমি ব্রাশ ধুই। এর ফলে ছবিটাও নোংরা কম হয় এবং আমার জলটাও পরিমাণটাও কম লাগে। এটা বড় কার্য জিনিস ওয়াটার কালারের ক্ষেত্রে। এটা হলো একটা স্প্রে বোতল, এটা ওয়াটার কালার করতেই কাজে লাগে। এরপর দেখাবো ড্রয়িং ইঙ্কস, এটা ক্যামলিন ড্রয়িং ইঙ্কস, এটাকে চাইনিজ ইঙ্কও বলা হয়ে থাকে। এটা দুটো শেড পাওয়া যায়, একটা হলো ব্ল্যাক আর একটা হলো ব্রাউন। এটা হলো একটা চাইনিজ ব্রাশ, চাইনিজ ইঙ্কের কাজগুলো এই ব্রাশটা দিয়ে করে থাকি। ওয়াটার কালারও খুব ভালো এই ব্রাশটা দিয়ে। এটার ব্রিসেলস ন্যাচারাল হেয়ার, এটা উলফ হেয়ার। এটা হলো মাস্কিং টেপ, এটা খুবই কাজের জিনিস। এটা আগেও আমি ব্যবহার করেছি, ভিডিওতেও দেখিয়েছি, আবার একবার দেখিয়ে দিই কীভাবে ব্যবহার হয়। পেন্টিং করার আগে ড্রয়িং সেটের চারিদিকে মাস্কিং লাগিয়ে নিলে আর পেন্টিং শেষ হওয়ার পর যদি সেই মাস্কিং তুলে দেওয়া হয়, তবে খুব সুন্দর একটা মার্জিন হয়ে যায়। আর আছে ক্যামলিনের প্রিমিয়াম পোস্টার কালার্স, 10 ml এর সিসি এক একটা। খুব বেশি ইউজ করিনি, একটা ভিডিও রয়েছে ইউটিউবে, দেখতে পারো। এরপর দেখাবো অ্যাক্রিলিক কালার্স। আমি ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালার্স ইউজ করি। 100 ml এর শেড রয়েছে, 100 ml এর কিছু কৌটো রয়েছে, ছোটও রয়েছে। আর আমার কাছে আছে মেটালিক কালার্স, গোল্ডেন, সিলভার, কপার ইত্যাদি। এগুলো হলো অ্যাক্রিলিকের ব্রাশ, সিনথেটিক হেয়ার ব্রাশ। এগুলো অয়েল কালার করার ক্ষেত্রে ইউজ করা যেতে পারে, ওয়াটার কালার করার ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। এছাড়াও আমার কাছে রয়েছে কিছু বড় সাইজের ব্রাশ, এটা 4 ইঞ্চ, এটা 3 ইঞ্চ, অ্যান্ড এটা 2 ইঞ্চ। এটা হলো অ্যাক্রিলিকের প্যালেট, এটা প্লাস্টিকের প্যালেটটা। এরপর দেখাবো অয়েল কালার্স। আমার কাছে রয়েছে ক্যামলিনের আর্টিস্ট অয়েল কালার্স, এটা 12টা শেড রয়েছে, প্রত্যেকটা 20 ml করে রয়েছে। এটা হচ্ছে অয়েল পেপারস, এর উপরে অয়েল কালার করা হয়ে থাকে। এটা একটা ক্যানভাস, এটা 18 by 18 ইঞ্চিস, এতে অ্যাক্রিলিক অয়েলের কাজ করা হয়। এই ব্রাশেসগুলো দিয়ে আমি অয়েল কালার করে থাকি, এগুলোকে হগ হেয়ার ব্রাশেস বলে। সিনথেটিক দিয়ে করা যায়, কিন্তু হগ হেয়ার ব্রাশেস অয়েল অ্যাক্রিলিকের জন্য বেস্ট। এছাড়া অয়েল করার জন্য আমার কাছে রয়েছে প্যালেট নাইফস, এগুলোকে স্প্যাচুলাও বলা হয়ে থাকে। এগুলো বিভিন্ন রকম শেপের পাওয়া যায়, আমার কাছে রয়েছে।
অয়েল কালার করতে যে অয়েলটা ইউজ হয় সেটা লিনসিড অয়েল, আমার কাছে এই লিনসিড অয়েলটা রয়েছে। আর ব্রাশেস ওয়াশ করার জন্য ইউজ হয় টার্পেন্টাইন ওয়াল, এটা আমি লোকাল হার্ডওয়্যার স্টোর থেকে কিনেছি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দাও, আমাদের চ্যানেল নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।